আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে কোনো বস্তু যখন আমরা বানাই, এটা মার্কেটে লঞ্চ করার আগে আমরা এটা টেস্ট করি যে এটা আসলে টেকসই আছে কিনা, চলতেছে কিনা। ইনটেক মোবাইল, ইনটেক বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। মোবাইলটাকে আসলে ইনটেক, এটা বানানোর পরে একবার চালু করা হয়েছে না, দেখা হয়েছে এটা চলে কিনা। এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানব জাতিকে বানানোর পরে মানুষকে এইভাবে একবার রূপ দিয়ে টেস্ট করছে। মিন বানি আদামা মিন যুররিয়াতিহিম ওয়া আশহাদাহুম আলা রাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালামের পিঠের উপরে আল্লাহ তাআলা এভাবে হাত বুলাইছেন, পিঠের যে মেরুদণ্ড এটার উপরে। তো ওইখান থেকে 120 জোড়া রূহ বের হয়েছে। তো ওই 120 জোড়া রূহের উপরে আবার হাত বুলানো হয়েছে, ওখান থেকে আরো 120 জোড়া বের হয়েছে। এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে পারে দুনিয়াতে, সমস্ত মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে ওই দিন রূহ জগতে, আলামে আরওয়াহ। আমাদের প্রথম জগৎ, এটা আমাদের তৃতীয় নম্বর জগৎ। দ্বিতীয় জগৎ হচ্ছে মায়ের পেট। রূহ জগৎ হচ্ছে প্রথম জগৎ, মায়ের পেট দ্বিতীয় জগৎ, দুনিয়াতে আছে এটা তৃতীয়, কবর এটা চতুর্থ, হাসর আখিরাত এটা হচ্ছে পঞ্চম, চূড়ান্ত। আল্লাহ তাআলা সবাইকে বের করছে, 120টা করে বের করছে। কেন? আল্লাহ রাসূলের এক হাদিসে রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। অধিক বাচ্চা প্রসব করতে পারে এমন নারীদেরকে তোমরা কি করো? বিবাহ করো। কারণ আমি আমার উম্মতের আধিক্যতার উপরে হাসরের মাঠে আমি গর্ব করব। সেদিন হাসরের মাঠের কাতার হবে কয়টা? 120টা। হাসরের মাঠে বিচারের জন্য কাতারবন্দি হবে 120। এই 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, আর বাকি 40টা অন্যান্য নবীদের। আমাদেরকে ওখানে একটা টেস্ট করা হয়েছে, আমাদের সবার ভিতরে রূহটা ফিট করা হয়েছে। ফিট করে আল্লাহ তাআলা সমস্ত রূহকে উদ্দেশ্য করে একদম ইন্ডিভিজুয়ালি আমাকে আপনাকে প্রত্যেককে সেদিন জিজ্ঞাসা করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন আমরা সবাই কি বলছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। রব মানে কি? রব শব্দের অর্থ হচ্ছে যিনি ধীরে ধীরে লালন পালন করে একটা মানুষকে তার সুগঠিত করেন, পরিপূর্ণ পূর্ণতা দান করেন, ওনাকে রব বলা হয়। আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সবাই বলছি কি আল্লাহ আপনি আমাদের রব। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন যে আল্লাহ তাআলাকে রব মানছি আসলে কি? নামাজের ক্ষেত্রে রব, মসজিদের ভিতরের ক্ষেত্রে রব, রোজার মাস আসলে রব, যাকাত দেওয়ার ক্ষেত্রে রব, হজ করার ক্ষেত্রে রব না। কোথায় আল্লাহকে রব মানছি মানে কোথায়? তো ওনারা বলেন 6টা সেক্টর, মানব জাতি 6টা সেক্টরে আমরা আল্লাহকে রব হিসাবে মানছি, স্বীকৃতি দিয়ে আসছি। এবং ওখানে স্বীকৃতি দিছি, পৃথিবীতে এসে কি করব? বাস্তবায়ন করব। ওখানে স্বীকৃতি দিয়েছি অবশ্যই আপনাকে মানি। এখন নেতাকে তোমরা কারে মানো? তো বলে যে আপনারা মানি। তো নির্বাচনের দিন যদি নেতার সাথে না থাকে তাহলে কি মানা হইলো? আপনাকে মানি মানে কি? নির্বাচনের দিন আপনার পাশে আমরা আছি, এটাই তো। আল্লাহকে রব মানছি মানে দুনিয়াতে যে আমরা এটা বাস্তবায়ন করব। মুফাসসিরিন কেরাম বলেন 6টা সেক্টরে আল্লাহকে রব মানা হয় এবং 6টা সেক্টরের ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদের থেকে স্বীকৃতি দিয়েছেন। 1 নাম্বার, প্রতিটা মানুষের ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা, ব্যক্তি জীবনে। 2 নাম্বার, পারিবারিক জীবনে। 3 নাম্বার, সামাজিক জীবনে। 4 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে। 5 নাম্বার, আন্তর্জাতিক জীবনে। 6 নাম্বার, অর্থনৈতিক জীবনে। এই 6টা সেক্টরে আমরা আল্লাহকে কি মানছি? রব মানছি। রব মানে এই 6টা সেক্টরে আমরা এই জিনিসটাকে বাস্তবায়ন ঘটাবো। এবার আসেন, আপনি নিজে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। তার মানে কি? আপনি আপনার ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসাবে মানছেন, কিন্তু আপনার পরিবার আপনার কথা শুনে না, পরিবার আপনার কথা মানে না। পরিবারকে এখনো পর্যন্ত আপনার পর্দার ভিতরে ঢুকাতে পারেন নাই, সন্তানগুলোকে এখনো পর্যন্ত নামাজি বানাতে পারেন নাই। তার মানে হলো আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানছেন, কিন্তু পারিবারিক জীবনে এখনো পর্যন্ত আল্লাহকে রব মানতে পারেন। আবার আপনি
নিজের জীবনে রব মানছেন, পরিবারকেও আপনি গোছাইছেন, কিন্তু সামাজিক অনেকগুলা বিষয় এখনো পর্যন্ত ইসলামের অনুকূলে আসেনি। তার মানে বোঝা গেল ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে আল্লাহকে রব মানছেন, বাস্তবায়ন করছেন, কিন্তু সামাজিক জীবনে কি করেন নাই? বাস্তবায়ন করেন নাই। এটা বলার কোনো সুযোগই নেই যে আমি আমার লাইফ, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, এখানে রাষ্ট্র নিয়ে আমার মাথা ব্যথা কেন? না, আপনি 6টা সেক্টরে আল্লাহকে রব হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহর সাথে ওয়াদা করে আসছেন। আপনি এটা বলার সুযোগ নেই ওই রাজনীতি নিয়ে আমার মাথা ব্যথা নেই। না, রাজনীতি নিয়ে আপনি মুসলমান পরিচয় দেন, আপনি আবার এটা বলেন কিভাবে? আমি আমার ব্যক্তি জীবনে যেমন আল্লাহকে রব মানতে হবে, পারিবারিক জীবনেও মানতে হবে, সামাজিক জীবনেও মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে, আন্তর্জাতিক জীবনেও মানতে হবে, নিজের অর্থনৈতিক জীবনেও কি করতে হবে? মানতে হবে। অর্থনৈতিক জীবনটা কেন? মানুষ অর্থ ছাড়া চলতে পারে না। এটাকে বলে কারেন্সি, বাজারজাত যেটা হয়। আমরা এখন টাকা দিয়ে কিনতেছি না, নোট। একটা সময় ছিল স্বর্ণ এবং চাঁদি, স্বর্ণ এবং রূপা দ্বারা কেনা বেচা হইতো। আবার স্বর্ণ এবং রূপার আগে ছিল খেজুর দিয়ে কেনা বেচা হইতো। খেজুর, কিশমিশ, লবণ, এগুলো ছিল কারেন্সি, বাজারজাত। কিন্তু এখন যে আমরা নোটটা ব্যবহার করতেছি, এই নোট আগা গোড়া পুরাটাই সুদের সাথে সম্পৃক্ত, একদম পুরাটা। ইমামের যে বেতন আসতেছে, ওই বেতনও 100% সুদমুক্ত নয়। এই টাকার সিস্টেমটাই করা হয়েছে এভাবে। তাহলে আপনার কি বসে থাকার সুযোগ আছে? আপনার কি কোনো একটা সেক্টরকে আলাদা করার সুযোগ আছে? ভাই, অর্থনীতি আমি কি করব? আপনি কি করবেন? আপনি কি করতেছেন এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার ক্ষমতা নাই, আপনি করতে পারবেন না, আপনি কি চেষ্টা করছেন? তাহলে আপনি জানলেন কিভাবে যে আপনার ক্ষমতা নেই? আমি ব্যক্তি জীবন, আমার জীবন, আমার পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, এই 6টা সেক্টরে আল্লাহকে রব যদি প্রতিষ্ঠিত করতে পারি, তবেই আমার ওই স্বীকৃতির সাথে আমার বাস্তবায়ন কাজ মিলবে। আর যার ওই স্বীকৃতি আর দুনিয়ার বাস্তবতার কাজ মিলবে, তার ব্যাপারেই জান্নাতের ফয়সালা হবে। এই 6টা সেক্টরে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে প্রভুকে রব হিসেবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শোনা।